আসুন স্যার, আসুন, বসুন। আরে নাটক বন্ধ কর, সময় নাই, তাড়াতাড়ি কর। গৌরঙ্গ, জি ভাই। উনাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাও 25%। ওয়াও, থ্যাঙ্কস। ডিসকাউন্টের কারণ? ওহ, অ্যাকচুয়ালি আমরা কাস্টমার রিলেশনশিপ বিল্ড করায় বিশ্বাসী। You know what? Why don't you leave your address so we could send you all the promotional gifts to your house প্রতি মাসে? ও রিয়েলি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই be my guest. ঠিকানাটা লিখে দাও না। প্লিজ ঠিকানাটা রাখুন। Yeah, sure. Thank you. আপনি? My God. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Wow, beautiful. What a surprise. আপনার স্বামী নিশ্চয়ই বাড়িতে আছেন। এই শুনছো, দেখো কে এসেছে। এ কি আপনারা? Wow, you are at home? ও হ্যাঁ, বলেছিলাম না আমরা রিলেশনে বিশ্বাসী। তাই রিলেশন বাড়াতে এলাম। কি ভিতরে আসতে বলবেন না? আরে আসুন আসুন আসুন। ওকে, লেটস গো। Wow, great. I like your interior design in the drawing room. Beautiful. কি ব্যাপার এত বাজার? It's nothing. বাজার দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদেরকে তো সারপ্রাইজ দিতেই হবে। মান্থলি না করে সাপ্তাহিক করে ফেললাম। এই বাজারগুলো ভিতরে নিয়ে যা। ভাবি, এক গ্লাস পানি হবে প্লিজ? হ্যাঁ, আসুন বসুন। আনছি। Thank you very much, ভাবি। আসুন। Come on boys, sit down guys. বসুন। All right. Okay. Mr. Salim, আপনার তো ট্রান্সপোর্টের ব্যবসা তাই না? জি। নাম্বার 1 3টা ট্রাক, নাম্বার 2 5টা বাস, নাম্বার 3 20টা ছোট পিকআপ, আর সবগুলোই ব্যাংক লোনে কিনা তাই না? জি। কিন্তু এসব নিয়ে কেন কথা বলছেন বলুন তো? অফকোর্স বলছি। আচ্ছা, এই সব কিছু যদি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তো আপনি একদম রাস্তায় বসে যাবেন তাই না? জি। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? স্যাড পার্ট, জিজ্ঞাসা করার কারণ হলো ওগুলো সব কিছুই আপনি হারাবেন যদি একটা কাজ না করেন। কি কাজ? You know what? Let me be too frank with you. আপনার স্ত্রীকে আমার খুব পছন্দ হয়েছে। তার সঙ্গে আপনার বেডরুমে আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই। What? কি বলছেন আপনি? Relax, brother, calm down. দাঁড়িয়ে গেলেন কেন? শান্ত হয়ে বসুন। আরে এত উত্তেজিত হলে কি চলে? Please take a seat. আপনি আমার বাসায় এসে আমার সামনে বসে আমার স্ত্রীর সাথে বেডরুমে সময় কাটাতে যাচ্ছেন আর আমি উত্তেজিত হব না? কি বলছেন এসব? Oh, what a joke. ঘরের কথা পরকে জানিয়ে কি লাভ মিস্টার সেলিম? আমার যা পছন্দ হয়েছে তা তো আমি নেবই। আর আপনি যদি 10 কান করেন তাহলে আপনারই নাক কান কাটা যাবে। আমি আপনাকে পুলিশে দেব, আপনার নামে মামলা করব। আপনাকে দেখে ছাড়ব। ছাড়ি। ছাড়ুন আমার স্বামীকে। What a tragedy. ছাড়বো? তার আগে তুই আমার সাথে তোর বেডরুমের বিছানা গরম করবি, কি করবি না? না। What? Don't be such a crying baby. তোর স্বামীর মাথায় পিস্তল ধরা, তারপরও তুই করবি না? ঠিক আছে, তাহলে তোর স্বামীকে আগে ঠান্ডা করি, কি বলিস? তারপর না হলে তোর বিছানা গরম করব। কমল, একদম ফুটা কইরা দিমু। না, আমি রাজি, আমি রাজি। না। Come on, baby. শুভ সাহেব, খালি অজ্ঞ কথা শুনে ঘাবড়াই গেলেন, আরেকজনের কথা তো কইলামই না। আরেকজন?
আরেকজন আবার কি? ডাবলা ভাইয়ের মতন পুরান মাল না, নতুন মাস্তান মনির, কালা মনির। সে কি করেছে? ওই যে আমগো ফকরুদ্দিন বাইরে দেখতেছেন না, ওনার মেয়ে সাংবাদিক রত্না মনিরের নামে রিপোর্ট লিখছিল পত্রিকায়। তারপর তার নিয়ে ফকরুদ্দিন ভাই বাসায় ফেরার পথে মা তুই ঘাবড়াস না, আমি তোর সঙ্গে আছি। মনির তোর কোনো ক্ষতি করতে পারবে না। মনের শব্দ আমার মেয়ের গায়ে হাত দেবে না। তোর মেয়ে আমার নামে পত্রিকায় লিখবে আর আমি তোর মেয়েকে ছেড়ে দেব? অসম্ভব, অসম্ভব। ফকরুদ্দিন ভাই নিজে বাদী হয়ে মনিরের নামে কেস করেছে, কিন্তু মনির জামিন নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। রতন সাহেব, এ থানায় কি খুনাখুনি ছাড়া আর কিছুই হয় না? ওসি সাহেব কানে হেডফোন লাগিয়ে গান শোনেন কি করে? ওয়া কি কইলেন? আমনের মাইয়া কিডন্যাপ হইছে? কখন? দুপুরে? মনির হুমকি উদেছে? ব্যাগকে 3 নম্বর গোডাউনে আটকাই রাখছে। রাহেন, মুই দেখতে আছে কি করা যায়। কি করা যায়? কমিশনার স্যারে ফোন দেবো নাকি? না, কমিশনার স্যারে ফোন দেওয়া দরকার নাই। আমি দেখতে আছি কি করা যায়। কেমনে দেখবেন স্যার? মনির ভাই না আপনার ওনার জন্য সেদিন একটা হীরের নেকলেস পাঠাই দিয়েছিল? এই তুই জানলি কেমনে? এই তুই কি ওই ঠিকানে আওয়াজ আওয়া করো নাই? কি যে বলছেন স্যার, আমি কি আপনার মতো কাপুরুষ নাকি? কি কোন পুরুষ? থুকু স্যার, না মানে সুপুরুষ স্যার। শরীর স্বাস্থ্য কাটিল লাগান দেখে তো স্যার আমার বিয়ে হলো না স্যার। কিন্তু মনিরের গুডাউনে কারে পাঠাই? মনিরের নাম শুনলে তো সবাই প্যান্ট কাপড় নষ্ট করিয়া ফেলায়। আপনি বাঁচতে পারছেন না স্যার, এক কাম করেন, আজকে যে নতুন স্যার জয়েন করলো না স্যার, উনাকে পাঠিয়ে দিন। দারুণ আইডিয়া দেছো তো। ডাক মগাটারে ডাক। ইয়েস স্যার, যাচ্ছি। গো ডার্লিং। তো মাল লগি খালি কথা বলতে ইচ্ছা করে। এত লম্বা হইছো কেমনে? দারোগা সাহেব, আপনার কপালটা খুবই ভালো। আইতে নাইতে কেমন কাম জানেন প্রমাণ করার সুযোগ আইয়া পড়ছে। কি সুযোগ? কি সুযোগ? কাস্টম অফিসার হাসান সাহেবের মাইয়ারে মনির কিডন্যাপ করিয়া তেজগাঁ 3 নম্বর গোডাউনে আটকাই থইছে। তা আমাকে কি করতে হবে স্যার? কিছুই না, শুধু গিয়া তদন্ত করিয়া দেখবা। যদি মাইয়া পাও তাহলে মাইয়ারে উদ্ধার করিয়া লইয়া বা। কি? আহা, কি হয়েছে বলবি তো? কি হয়নি তাই বল। এই এলাকায় কি কোনো মানুষ থাকে? থাকে পশু নামের কিছু জানোয়ার। একদিকে ডাবলা, যার লোকজন থানার সামনে দিনে দুপুরে খুন করে, তারপর থানায় ঢুকে আমাদের বলে যায় কিভাবে কেস লিখতে হবে। আর একদিকে ডাবলার শত্রু মনি, দিনে দুপুরে রাস্তার উপরে মানুষ খুন করে ডাবলাকে গিফট পাঠায়। এখানে আমি কি করে ডিউটি করব বল? ডিউটি করতে তোর সমস্যা কোথায়? কোনো